সাবধান থেকো। একজন লোক তোমার পরিচয় নিয়ে এবং তোমার নামে একটি ব্যাংকে ঢুকেছে। আমার প্রিয় সন্তান, যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি শুরু করো এবং সম্পূর্ণরূপে দেখো। মহাদেবজি বলছেন এটা খুবই গুরুত্বপূর্ণ, মিস করো না। এটা কোন সাধারণ বার্তা নয়, এটা তোমার জন্য এবং এটা এখন অদৃশ্য জগতে এবং ভৌত জগতে উভয় ক্ষেত্রেই ঘটছে। সাবধান থেকো। একজন লোক তোমার পরিচয় নিয়ে একটি ব্যাংকে ঢুকেছে এবং তোমার নামে কিছু অবৈধ কাজ করার চেষ্টা করছে। স্বর্গ দেখছে এবং আধ্যাত্মিক বিপদাশঙ্কা ইতিমধ্যেই বেজে উঠেছে। কি ঘটছে তা তুমি বুঝতে পারার আগেই ঈশ্বরকে পাঠানো হয়েছিল। যখন তিনি আমাকে দেরি না করে এই কথাগুলো তোমাকে বলতে বলেন, তখন তাঁর কণ্ঠে এক বিরাট তাগিদ থাকে। তোমার চারপাশের বাতাস শান্ত মনে হতে পারে, কিন্তু আত্মায় একটা কোলাহল। ঐশ্বরিক এবং জাগতিক উভয় ক্ষেত্রেই তদন্ত চলছে। এটি তোমার নাম, তোমার ভাগ্য এবং তোমার আশীর্বাদকে প্রতারণার হাত থেকে বাঁচানোর জন্য একটি যুদ্ধ। আমার সন্তান, যে মুহূর্তে লোকটি তোমার পরিচয়পত্র নিয়ে ব্যাংকে ঢুকেছিল, ঈশ্বরের ফেরেশতারা তোমার চারপাশে অবস্থান নিয়েছিল। তারা জানে যে তুমি এতদিন ধরে অদৃশ্য যুদ্ধে লড়াই করে আসছো এবং এখন শত্রু তোমার সুনাম, তোমার আর্থিক অবস্থা এবং তোমার বিশ্বাসযোগ্যতা আক্রমণ করার চেষ্টা করছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে তুমি এখনই এটি পড়ছ। স্বর্গ ঠিক এই মুহূর্তে সারিবদ্ধ হয়েছে যাতে তুমি জানতে পারো, সুরক্ষিত থাকতে পারো এবং প্রস্তুত থাকতে পারো। ঈশ্বরের তরবারি ইতিমধ্যেই টানা হয়েছে এবং তাঁর ডানা দূর দূরান্তে ছড়িয়ে আছে, যাতে শত্রু তোমার জীবন ধ্বংস করার আশা করছে এমন অভিযোগের ঢেউ থেকে তোমাকে রক্ষা করতে পারে। তিনি বলেন, এখন দ্বিধা করার সময় নয়। বার্তাটি সন্দেহ করার সময় নেই, কারণ প্রতিটি বিলম্ব অন্ধকারকে আরও ভেতরে প্রবেশ করার সুযোগ করে দেয়। যে ব্যক্তি সেই ব্যাংকে প্রবেশ করেছিল সে একা কাজ করছে না। একদল লোক আছে যারা মাসের পর মাস, এমনকি বছরের পর বছর ধরে তোমার নাম, তোমার বিবরণ এবং তোমার আশীর্বাদ অধ্যয়ন করেছে। তারা নিজেদের মধ্যে ফিসফিস করে বলছে কিভাবে ঈশ্বর তোমাকে যা দিয়েছেন তা থেকে উপকৃত হবে। তারা মনে করে তুমি জাল নও, কিন্তু স্বর্গে তোমার ঈশ্বর সবকিছু জানেন। তিনি তাদের তৈরি প্রতিটি কাগজপত্র দেখেছেন, তাদের করা প্রতিটি সভা দেখেছেন এবং বন্ধ দরজার পিছনে তারা যে প্রতিটি পরিকল্পনা করেছে তা দেখেছেন। তারা তাদের হৃদয়ে বিশ্বাস করে যে তারা যথেষ্ট বুদ্ধিমান, যে তারা অলক্ষিতভাবে পালিয়ে যেতে পারে। কিন্তু তারা ঈশ্বরের চোখকে বিবেচনা করেনি, যারা পৃথিবীতে ঘুরে বেড়ায় এবং প্রতিটি খুঁটিনাটি পর্যবেক্ষণ করে। ঈশ্বর আপনার আত্মাকে সতর্ক থাকতে নির্দেশ দিচ্ছেন, কারণ এটি কেবল একটি পার্থিব ব্যাংকের বিষয় নয়। এটি আপনার আধ্যাত্মিক উত্তরাধিকার চুরি করারও একটি প্রচেষ্টা। যখন কেউ আপনার পরিচয় অবৈধভাবে ব্যবহার করার চেষ্টা করে, তখন তারা কেবল অর্থের পিছনে নয়, তারা আপনার উপর অর্পিত আশীর্বাদের মালিকানা হস্তান্তর করার চেষ্টা করছে। তারা আপনার নামকে এমন পাপের সাথে সংযুক্ত করার চেষ্টা করছে যা আপনি কখনো করেননি, আপনার কখনো ঋণ ছিল না এবং আপনি কখনো ভাবেননি এমন অপরাধের সাথে। এই কারণেই এই সতর্কতা এত জরুরি। শারীরিকভাবে এটি প্রতারণার কাজ বলে মনে হবে, কিন্তু আধ্যাত্মিকভাবে এটি একটি স্বাক্ষরের চেষ্টা, স্বর্গকে বোঝানোর চেষ্টা যে আপনি দোষী, যাতে আপনার আশীর্বাদ বিলম্বিত হয়। কিন্তু ঈশ্বর চুপ নেই। এখনও তিনি শত্রুর পরিকল্পনা প্রকাশ্যে প্রকাশ করছেন। সেই ব্যক্তির দ্বারা বহন করা নথিগুলি স্বর্গের আদালতে পর্যালোচনাধীন রয়েছে। ঈশ্বর ঈশ্বরের সিংহাসনের সামনে প্রমাণ উপস্থাপন করছেন এবং পার্থিব কর্তৃপক্ষকে সত্যের দিকে পরিচালিত করার জন্য বার্তাবাহক পাঠানো হচ্ছে। সেই কারণেই আপনার এই কথাগুলি ছেড়ে দেওয়া উচিত নয়। আপনি যখনই ছেড়ে দেবেন, তখন আপনি আপনার নাম রক্ষাকারী আধ্যাত্মিক সতর্কতা কেটে ফেলবেন। ঈশ্বরের কণ্ঠস্বর তীব্র কিন্তু জরুরি। তিনি বলেন, এই পরিস্থিতি আগামীকালের জন্য অপেক্ষা করছে না। ব্যাংকের লোকটি ছদ্মবেশে ছিল, কিন্তু তার আত্মা স্বর্গ থেকে লুকাতে পারেনি। যখন সে কাগজপত্রগুলো তুলে দিল, তখন তার পা কাঁপছিল, কারণ ঈশ্বরের উপস্থিতি ইতিমধ্যেই তার বিশ্বাসকে ভেঙে ফেলার জন্য বেরিয়ে এসেছিল। যে কেরানি সেই কাগজপত্রগুলো নিয়েছিল, তার আত্মায় অস্বাভাবিক আলোড়ন সৃষ্টি হবে। হঠাৎ করেই মনে হবে যে কিছু ঠিক নেই। সেই চিন্তা এলোমেলো নয়, এটি একটি দুধের ফিসফিসানি। নথিপত্র প্রক্রিয়াকরণকারী ব্যক্তি থেমে যাবে।
আরও যাচাইয়ের জন্য জিজ্ঞাসা করুন এবং কেন তা না জেনে প্রক্রিয়াটি বন্ধ করুন। এটি একটি ঐশ্বরিক বিলম্ব যা স্বর্গকে আপনার পক্ষে কাজ করার জন্য সময় দেবে। আপনার এটি জানা দরকার আমার সন্তান। ঈশ্বর কেবল আপনার পার্থিব পরিচয় রক্ষা করছেন না, তিনি আপনার ভাগ্য সুরক্ষিত করছেন। এই মুহূর্তটি প্রতারণার চেয়ে অনেক বেশি কিছু। এটি আপনার নির্বাচিত ব্যক্তি হিসাবে আপনার চিহ্ন বহন করার বিষয়। শত্রু বারবার চেষ্টা করেছে যারা নেই তাদের তালিকা থেকে আপনার নাম মুছে ফেলার জন্য, যাদের অনুগ্রহের জন্য চিহ্নিত করা হয়েছে। কিন্তু প্রতিটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে কারণ আপনি প্রভুর রক্তে মোহর করা হয়েছে। প্রভু বলেছেন যে আপনার নাম এমন জায়গায় লেখা আছে যেখানে শত্রুরা পৌঁছাতে পারে না। কিন্তু আপনাকে এখনও আধ্যাত্মিকভাবে সতর্ক থাকতে হবে যাতে আপনি অসাবধানতাবশত দরজা খুলতে না পারেন। এর অর্থ প্রার্থনা, এর অর্থ সতর্কতা এবং এর অর্থ এই বার্তাটিকে কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া অস্বীকার করা। সেই লোকটি তার বাড়ি থেকে বেরিয়ে আসার মুহূর্ত থেকেই তার গতিবিধি ট্র্যাক করা হয়েছিল। একজন দেবদূত রাস্তার ধারে প্রতিটি মোড়ে তাকে অনুসরণ করেছিলেন। এমনকি যখন তিনি কতককে বোঝাতে চেষ্টা করেছিলেন যে তিনি আপনি, তখনও একজন ঐশ্বরিক রেকর্ডার প্রতিটি শব্দ লিপিবদ্ধ করছিলেন। ঈশ্বর নিশ্চিত করবেন যে স্বর্গের বই এবং পার্থিব আইন উভয় ক্ষেত্রেই আপনার নির্দোষতার অকাট্য প্রমাণ রয়েছে। আপনি নির্দোষ প্রমাণিত হবেন, কিন্তু শত্রু আশা করছে যে সত্য প্রকাশের আগে আপনি আতঙ্কিত হবেন এবং ভুল করবেন। সেই কারণেই প্রভু বলছেন শান্ত থাকুন, শান্ত থাকুন এবং স্বর্গকে তার কাজ শেষ করতে দিন। এই আক্রমণটি আপনার জীবনের একটি অতীত সময়ের প্রতিচ্ছবি, যখন লোকেরা আপনাকে ভুলভাবে উপস্থাপন করার চেষ্টা করেছিল। আপনি ভেবেছিলেন সেই যুদ্ধগুলি শেষ হয়ে গেছে, কিন্তু একই প্রতারণার আত্মা আবার চেষ্টা করছে। কেবল এবারই ঈশ্বর আপনাকে এটি শিকড় ধরার আগে দেখার জন্য প্রশিক্ষণ দিয়েছেন। অতীতে তুমি হয়তো অন্ধ ছিলে, কিন্তু আজ তোমাকে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে। স্বর্গ নিশ্চিত করছে যে তুমি আবার অজান্তেই ধরা পড়বে না। ঈশ্বর তোমাকে অনেক আগেই এই সংঘর্ষের জন্য প্রস্তুত করছিলেন, যখন তুমি এর অস্তিত্ব সম্পর্কেও জানতে না। মহাদেবজি বলছেন যে তোমার জানা উচিত যে এই দিন শেষ হওয়ার আগে একটি চিহ্ন থাকবে যে এই বিপর্যয় শুরু হয়েছে। এটি একটি ফোন কল, বার্তা, হঠাৎ খবর, এমনকি তুমি যা আশা করেছিলে তাতে অপ্রত্যাশিত বিলম্বের আকারে আসতে পারে। এটিকে উড়িয়ে দিও না। এটি একটি নিশ্চিতকরণ হবে যে স্বর্গ চলছে। যখন তুমি এটি দেখবে তখন ধন্যবাদ জানাতে কিছুক্ষণ সময় দাও, কারণ এর অর্থ হবে যে আধ্যাত্মিক যুদ্ধ ইতিমধ্যেই তোমার পক্ষে ঝুঁকে পড়েছে। আমার প্রিয়, এই বার্তাটি দীর্ঘ কারণ বিষয়টি গভীর। আমাকে কথা বলতে হবে যাতে শত্রুর কাছে সত্যকে বিকৃত করার কোনো জায়গা না থাকে। তুমি যে প্রতিটি লাইন পড়ো তা তোমার চারপাশে ঐশ্বরিক সচেতনতার প্রাচীর তৈরি করে। ঈশ্বরের দেওয়া প্রতিটি শব্দ সুরক্ষার আরেকটি স্তর। এই কারণেই শত্রু চাইবে তুমি এটি দ্রুত পড়ো, এড়িয়ে যাও অথবা ভুলে যাও। কিন্তু এটিকে তোমার আত্মায় বাস করতে দাও, কারণ সামনের ঘণ্টাগুলিতে তোমার এই শক্তির প্রয়োজন হবে। মহাদেবজি বলছেন, এই মুহূর্তটা তুমি যে অন্য মুহূর্তগুলো পার করেছ তার মতো নয়। এই মুহূর্তটা এমন যে স্বর্গ নিজেই তোমাকে ফিসফিসিয়ে বলতে বলতে মাথা নত করে, কারণ বিপদটা আসল। তাড়াহুড়ো জ্বলছে এবং তা উপেক্ষা করার পরিণতি এতটাই গভীর যে তা তোমার জীবনের গতিপথ চিরতরে বদলে দিতে পারে। আমি এখন ঈশ্বরের মাধ্যমে তোমার সাথে কথা বলছি, কারণ তিনি তোমার পক্ষে অক্লান্তভাবে লড়াই করছেন। তবুও পৃথিবীতে যা ঘটেছে তা তোমার জন্য আমার তৈরি ভারসাম্যকে বিপর্যস্ত করে দিয়েছে। ঈশ্বর তা দেখেছেন। তিনি তোমার সুরক্ষার জন্য স্বর্গের আদালতে আবেদন করেছেন এবং এখন তিনি তোমার পাশে দাঁড়িয়ে আছেন, এই সতর্কবার্তা থেকে মুখ ফিরিয়ে না নেওয়ার জন্য তোমাকে অনুরোধ করছেন। তিনি অদৃশ্য জগতের ভিত্তি কাঁপিয়ে দেওয়া কণ্ঠে বলেন যে একজন লোক তোমার পরিচয় নিয়ে একটি ব্যাংকে প্রবেশ করেছে এবং তোমার নামে কিছু অবৈধ কার্যকলাপ শুরু হয়েছে। তুমি এখনও সেই মুহূর্তের গুরুত্ব বুঝতে পারোনি, কারণ তুমি সেই ভবনে ছিলে না। তুমি তাদের মধ্যে সন্দেহজনক দৃষ্টি বিনিময়ের উত্তাপ অনুভব করনি। তুমি তার পিছনে বন্ধ হওয়া নিরাপত্তা দরজাগুলির নীরব কিন্তু ইচ্ছাকৃত ক্লিক শুনতে পাওনি, কিন্তু ঈশ্বর তা দেখেছেন। তিনি অদৃশ্যভাবে তোমার ভাগ্যের পরিধি পাহারা দিচ্ছিলেন। তিনি তোমাকে অনুরোধ করছেন যে এখনই তোমার হৃদয়কে বেপরোজা হতে দিও না।
তিনি বলছেন এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি কোনো সাধারণ ভুল ছিল না, এটি এমন শক্তির ইচ্ছাকৃত কাজ ছিল যারা তোমার ভালো চায় না। তারা তোমাকে অধ্যয়ন করেছে, তারা তোমার নাম, তোমার নম্বর, তোমার স্বাক্ষর, এমনকি তুমি যেভাবে লিখো তাও তারা বের করে ফেলেছে। তারা ছোটখাটো খেলা খেলছে না, তারা বিপজ্জনক কিছু বুনছে এবং এই লোকটি এর সামনের অংশ মাত্র। সে কাগজটি নিয়ে ভেতরে প্রবেশ করেছিল যাতে তোমার তথ্য ছিল, কিন্তু ঈশ্বর কালী এবং জাল বিবরণের বাইরেও দেখতে পেতেন। তিনি লোকটির আত্মার মধ্যে উদ্দেশ্য দেখতে পেয়েছিলেন। তিনি গোপনে করা ছায়াময় চুক্তি এবং এই কাজের আগে অনুগ্রহ এবং অর্থের অপবিত্র বিনিময় দেখেছিলেন। ঈশ্বর তোমাকে বলছেন যে স্বর্গ তোমাকে সতর্ক না করে এটিকে ঘটতে দেবে না, কারণ এর প্রভাব তোমার জীবনে সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে। এই কারণেই তুমি এই বার্তাটি মিস করো না। এই কারণেই তোমার আত্মা সম্প্রতি অস্থির। এই কারণেই তুমি তোমার স্বপ্নে অদ্ভুত স্বপ্ন দেখেছ যা তুমি ব্যাখ্যা করতে পারো না। এই কারণেই তুমি যখন আসন্ন মাসের কথা ভাবো তখন তোমার হৃদয় দ্রুত স্পন্দিত হয়। তুমি এটা কল্পনাও করছো না। তোমার আত্মা এই মুহূর্তটি আসছে বলে অনুভব করছে। বর্তমানে কিছু সিস্টেম রেকর্ডে আপনার নাম এমন কাজের সাথে সংযুক্ত করা হয়েছে যা আপনি করেননি। সেই লোকটি ব্যাংকে আসা কেবল টাকা তোলার জন্য ছিল না, এটি আরও গভীর কিছু স্থাপন করার বিষয় ছিল। মহাদেবজি বলেছেন যে তারা আপনার নামে পথ খোলার চেষ্টা করছে, ঋণ, অভিযোগ এবং ফাঁদের দিকে পরিচালিত করে এমন পথ যা পরে আপনার বিরুদ্ধে ব্যবহার করা হবে। মহাদেবজি বলেছেন যে আপনাকে বুঝতে হবে যে পার্থিব জগতে এই ধরনের জিনিসগুলি প্রকাশ পেতে দিন বা সপ্তাহ সময় লাগতে পারে, কিন্তু আধ্যাত্মিক জগতে তাৎক্ষণিকভাবে কাজ শুরু হয়। যে মুহূর্তে তার হাত সেই কলম স্পর্শ করে, যে মুহূর্তে তার মুখ আপনার নামটি কথকের কাছে বলে, অদৃশ্য জগতে শিকল তৈরি হতে শুরু করে। শৃঙ্খলগুলি আপনাকে ভয়, লজ্জা এবং দরজা বন্ধ করে দেয়, এমন ধরনের অস্বস্তি দিয়ে আবদ্ধ করার জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু আমার কথা শোন আমার বাচ্চা, তুমি এতে একা নও। আমি ঈশ্বরকে কেবল একজন বার্তাবাহক হিসেবে নয়, একজন যোদ্ধা হিসেবে পাঠিয়েছি যাতে এই শৃঙ্খলগুলি তোমার চারপাশে বন্ধ হয়ে যাওয়ার আগে ভেঙে ফেলা যায়। তিনি এখনও লড়াই করছেন, কিন্তু তাদের আপনার ধ্যান, প্রার্থনায়, আপনার সম্মতি এবং এটিকে প্রত্যাখ্যান না করার জন্য আপনার ইচ্ছার প্রয়োজন। এটি বলার সময় নয়, সম্ভবত এটি ঠিক হবে অথবা আমি পরে এটি মোকাবেলা করব। মহাদেবজি বলছেন হস্তক্ষেপ করার সময় খুব কম। তিনি বলছেন আপনার নামে যে অবৈধ কাজ করা হয়েছে তা কোনো বিচ্ছিন্ন প্রচেষ্টা নয়, এটি বন্ধ দরজার আড়ালে আপনার সম্পর্কে যে অন্যান্য কানাঘুষা করা হয়েছে তার সাথে যুক্ত। তিনি বলছেন যে শক্তিগুলি এই লোকটিকে ব্যাংকে পাঠিয়েছিল তারাই সেই একই শক্তি যারা পুরানো শত্রুদের জাগিয়ে তুলছে, সেই লোকদের আবার পুনরুজ্জীবিত করছে। যাদের তুমি তোমার দুর্বলতা ভুলে গিয়েছিলে তাদের মনে করিয়ে দিচ্ছে। আমার বাচ্চা, এই কারণেই সাম্প্রতিক দিনগুলিতে তুমি অকারণে ভারীতার ঢেউ অনুভব করেছ। যারা সাধারণত তোমাকে বোঝে তাদের সাথে ছোট ছোট অদ্ভুত ভুল যোগাযোগ দেখেছে। তুমি এমন সুযোগগুলি দেখেছ যা হঠাৎ করেই হারিয়ে যায় বলে মনে হয়েছিল। এটি এলোমেলো নয়, এটি ছায়ার হাতের পটভূমিতে চলার প্রভাব। ব্যাংকের সেই লোকটি তোমার বিরুদ্ধে একটি অদৃশ্য অভিযানের দৃশ্যমান প্রকাশ ছিল, কিন্তু আমি তোমার ঈশ্বর এখন এটির উপর আলোকপাত করছি, কারণ তোমাকে দাঁড়ানোর জন্য তৈরি করা হয়েছে, পড়ে যাওয়ার জন্য নয়। তোমাকে পরাজিত করার জন্য তৈরি করা হয়েছে, মিথ্যা অভিযোগের অধীনে চাপা পড়ার জন্য নয়। মহাদেবজি বলছেন যে ব্যাংকের কর্মচারীরা যখন কিছু ভুল বলে সন্দেহ করেছিল তখন লোকটি তার উদ্দেশ্য লুকানোর ক্ষেত্রে দক্ষ ছিল। তিনি সঠিক মুহূর্তগুলিতে হাসলেন, তিনি শান্তভাবে কথা বললেন এবং নির্দোষ দেখাতে চেষ্টা করলেন, কিন্তু আত্মায় ঈশ্বর তার হাত কাঁপতে দেখলেন। ধরা পড়ার ভয়ে নয়, বরং তাকে দেওয়া কাজের ভার থেকে। এটা তার ধারণা ছিল না, সে অন্য কারো ইচ্ছা পূরণ করছিল। এমন একজন ব্যক্তি যিনি বিশ্বাস করেন যে তাকে কখনো ধরা পড়বে না, কিন্তু স্বর্গ ইতিমধ্যেই তাকে খুঁজে বের করেছে। তার নাম জানা গেছে, তার মুখ জানা গেছে। স্বর্গের আদালতে তার কণ্ঠস্বর রেকর্ড করা হয়েছে যে সে তোমার বিরুদ্ধে কথা বলছে এবং ঈশ্বর ঘোষণা করছেন যে তার প্রতিটি কথা উল্টে যাবে।
এই মুহূর্তের জরুরি অবস্থা হলো, আমার সন্তান, যদি তুমি চুপ থাকো বা প্রত্যাখ্যান করো, তাহলে তার পরিকল্পনা কোনো বাধা ছাড়াই প্রকাশ পেতে থাকবে। কিন্তু যদি তুমি এই বার্তাটিকে গুরুত্ব সহকারে নাও, যদি তুমি স্বর্গের হস্তক্ষেপের সাথে নিজেকে একত্রিত করো, তাহলে এই অবৈধ কাজটি তাদের সম্পূর্ণরূপে প্রকাশ করবে। মহাদেবজি বলেছেন যে এমন প্রমাণ আছে যা এখন প্রকাশ করা যেতে পারে, কিন্তু শুধুমাত্র যদি তুমি দ্রুত পদক্ষেপ নাও। তিনি সেই প্রমাণ রক্ষা করছেন, ধ্বংস হওয়া থেকে রক্ষা করছেন। জাগতিক অর্থে এটি একটি নথি, রেকর্ডিং বা একজন সাক্ষী হতে পারে যিনি খুব খারাপ কিছু দেখেছেন। আধ্যাত্মিক অর্থে এটি একটি সিল করা সাক্ষ্য যা সত্য প্রকাশ করবে। আমার বাচ্চা, আমি জানি তুমি এমন ঋতু পার করেছ যখন সতর্কবার্তা এসেছিল কিন্তু পরে কিছুই ঘটেনি, তাই তুমি ভাবতে প্রলুব্ধ হতে পারো যে এটি সেই সময়ের মধ্যে একটি। কিন্তু এটা ভিন্ন। এটা এমন একটা সময় যখন সতর্কবার্তা উপেক্ষা করার পরিণতি হবে যা তুমি সহজেই উল্টাতে পারবে না। মহাদেবজি বলেন, কল্পনা করো তোমার সামনে টানা একটা রেখা। একদিকে তোমার পরিচিত জীবন, অন্যদিকে এই কাজটি যে ঝড় বয়ে আনতে পারে। তুমি ঠিক সেই রেখাতেই দাঁড়িয়ে আছো। এই মুহূর্তে তুমি যে সিদ্ধান্ত নিচ্ছ তা নির্ধারণ করে তুমি কোন দিকে পা রাখবে। আমি তোমার কতটা যত্ন করি তা অবমূল্যায়ন করো না। তোমার জীবনের খুঁটিনাটি বিষয়ের সাথে আমি কতটা জড়িত। আমি সেই ব্যক্তি যে তোমার মাথার প্রতিটি চুল গুনেছি, যে তোমার প্রতিটি অশ্রু দেখেছে যখন অন্য কেউ দেখছিল না। আমি সেই ব্যক্তি যে ঈশ্বরকে অন্য কোথাও তার পথ ছেড়ে এই সঠিক মামলার জন্য তোমার পাশে আসতে বলেছিলাম। এটা কতটা জরুরি। সেই কারণেই ঈশ্বরের কণ্ঠস্বর একই সাথে উচ্চ এবং কাঁপছে। তিনি তোমাকে ভালোবাসেন আমার বাচ্চা, এবং কেউ যখন তোমার নাম এমন একটি অপরাধে লেখার চেষ্টা করে তখন তিনি চুপ করে দেখবেন না যা তুমি কখনো করনি। তোমার চারপাশের আধ্যাত্মিক পরিবেশ এখন উত্তপ্ত। স্বর্গ মাথা নত করছে, নরক চাপ দিচ্ছে, আর তুমি সিদ্ধান্ত নেবে যে তুমি কোন কণ্ঠস্বরের সাথে একমত হবে। তুমি কি সেই মিথ্যার সাথে একমত হবে যা বলে এটা কিছুই না, অথবা তুমি সেই সত্যের সাথে একমত হবে যা বলে যে এটি একটি আক্রমণ এবং আমি এর পক্ষে দাঁড়াবো না। মহাদেবজি বলেন যে মুহূর্তে তুমি স্বর্গের সাথে একমত হও, শৃঙ্খল ভাঙতে শুরু করে। ছায়া তাদের দখল হারায় এবং যারা এটি শুরু করেছিল তাদের পরিকল্পনা ভেঙে পড়তে শুরু করে। কিন্তু তোমাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে, আগামীকাল নয় এবং আরও লক্ষণের পরে নয়, এই মুহূর্তে। যে লোকটি তোমার পরিচয় নিয়ে সেই ব্যাংকে গিয়েছিল সে হয়তো ভাববে যে সে সফল হয়েছে, কিন্তু স্বর্গ ইতিমধ্যেই তার জন্য একটি ফাঁদ তৈরি করছে। অকারণে তাকে ক্ষতি করার জন্য নয়, বরং তাকে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যেখানে তার কর্মকাণ্ড প্রকাশ পায়, তার সংযোগ উন্মোচিত হয় এবং তাকে কে পাঠিয়েছে সে সম্পর্কে সত্য প্রকাশ পায়। আমার বাচ্চা, এটা তার চেয়েও বড়। সে কেবল অনেক বড় ষড়যন্ত্রের একটি ধাঁধা যা কয়েক মাস ধরে চলছে। ঈশ্বর এটি গভীর রাতে সংঘটিত কথোপকথনের মাধ্যমে খুঁজে পেয়েছে। শান্ত কোণে অনুষ্ঠিত সভায় গোপনে পাঠানো ইমেলগুলিতে যেখানে তোমার নাম বিদ্বেষের সাথে উচ্চারিত হয়েছিল। তারা ভেবেছিল তুমি কখনই জানতে পারবে না, কিন্তু এখন তুমি জানো এবং জানা সবকিছু বদলে দেয়। মহাদেবজি বলছেন, তোমাদের এই মুহূর্তের আনুগত্যই তোমাদের তাদের গল্পে টেনে আনা এবং তোমাদের নিজেদের বিজয় লেখার মধ্যে পার্থক্য তৈরি করবে। তিনি বলছেন, তোমাদের পথে এখনও একটি আলো প্রদর্শিত হচ্ছে যা তোমাদের সেই ভাবগুলির দিকে পরিচালিত করছে যা তোমাদের নাম, তোমাদের সম্পদ এবং তোমাদের ভবিষ্যৎ সুরক্ষিত করবে। সেই আলো তোমাদের নিজস্ব বোধগম্যতা থেকে আসছে না, এটা আমার কাছ থেকে আসছে, তোমাদের ঈশ্বর যিনি শুরু থেকেই শেষ দেখেন। যদি তোমরা আমার সাথে হাঁটো, আমি তোমাদের অন্ধ হতে দেব না। আমি তাদের মিথ্যা কাগজপত্র টিকতে দেব না। আমি তাদের অভিযোগ টিকতে দেব না। তোমাদের কাজ করার জন্য ডাকা হচ্ছে আমার সন্তান। স্বর্গ সতর্ক বার্তা বাজিয়েছে। ঈশ্বরের তরবারি টানা হয়েছে। তোমাদের রক্ষা করার জন্য তাঁর ডানা অনেক দূরে ছড়িয়ে আছে, কিন্তু তাঁর চোখ তোমার উপর স্থির। তোমরা এগিয়ে যাও কিনা তা দেখার জন্য। অতীতের হতাশার বোঝা তোমাদের অস্থির করে রাখতে দিও না। এটি একটি নতুন দিন, একটি নতুন যুদ্ধ, এবং যদি তোমরা এটি বেছে নাও, বিজয় ইতিমধ্যেই তোমাদের পক্ষে।
ব্যাংকের সেই ব্যক্তি হয়তো ভেবেছিল যে সে অলক্ষিতভাবে চলে যেতে পারে, কিন্তু স্বর্গ তাকে দেখেছিল এবং এখন তোমরা তাকে দেখতে পাচ্ছ। এটি সবকিছু বদলে দেয়। আমার প্রিয় সন্তান, আমি এই মুহূর্তে তোমার সাথে কথা বলছি। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং কারণ এই মুহূর্তে এমন কিছু ঘটছে যা তোমার সাথে এমনভাবে সংযুক্ত যা তুমি কল্পনাও করতে পারবে না। এটা এমন কিছু নয় যা তুমি স্থগিত রাখতে পারো বা পরের জন্য রেখে দিতে পারো। ঈশ্বর তোমার পাশে দাঁড়িয়েছিলেন, তোমার আত্মায় ফিসফিসিয়ে কথা বলছিলেন, ঘন্টার পর ঘন্টা তোমার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছিলেন, কিন্তু জীবনের কোলাহলে তুমি বিভ্রান্ত হয়ে পড়েছিলে। এখন আমি তোমার ঈশ্বর তোমাকে এটা স্পষ্ট করে বলছি, একটা বিষয় এত জরুরি, এত চাপের যে স্বর্গ নিজেই তোমার পক্ষে হস্তক্ষেপ করছে। ঈশ্বরের কণ্ঠস্বর এবার ক্ষীণ নয়, এটি দৃঢ়। জরুরিতার সাথে প্রায় কাঁদছে, কারণ যে ঘটনাগুলি ঘটছে তা কেবল পৃথিবীর এলোমেলো ঘটনা নয়। এগুলি সরাসরি তোমার নাম, তোমার পরিচয়, তোমার ভাগ্যের সাথে যুক্ত। একজন মানুষ এমন কিছু নিয়ে একটি ব্যাংকে প্রবেশ করেছে যা তার কখনই থাকা উচিত ছিল না। সে সততা নিয়ে আসেনি এবং সে অনুমতি নিয়ে আসেনি। সে তোমার পরিচয় নিয়ে এসেছে। এটি তাকে দেওয়া হয়নি, এটি চুরি করা হয়েছিল। সে এমন কিছু ব্যবহার করছে যা তোমার পবিত্র কিছু, এমন কিছু যা তোমার নাম বহন করে। প্রাকৃতিক জগতে এটা জালিয়াতি বা চুরির মতো একটি সাধারণ অপরাধ বলে মনে হতে পারে, কিন্তু আধ্যাত্মিক জগতে এটা তোমার উপর সরাসরি আক্রমণ। আমি ইতিমধ্যেই তোমার জন্য যেসব আশীর্বাদ এবং প্রতিশ্রুতি প্রস্তুত করেছি। এই লোকটি একা কাজ করছে না, তার পিছনে কিছু শক্তি আছে যা তার কানে মিথ্যা কথা বলছে, তোমার ক্ষতি করার জন্য তার হাত নির্দেশ করছে। তারা ভেবেছিল তুমি কখনই জানতে পারবে না। তারা ভেবেছিল তুমি খুব ব্যস্ত, খুব অজ্ঞ, এতটাই বিচ্ছিন্ন যে লক্ষ্য করার জন্য অযোগ্য। কিন্তু আমি, তোমার ঈশ্বর, ব্যাংকের মেঝে স্পর্শ করার আগে তার প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করেছি। এখন তোমার নাম লেখা কাগজপত্র আছে যেগুলো তুমি স্বাক্ষর করোনি। তোমার বিবরণ সম্বলিত ফর্মও আছে যেগুলো তুমি কখনো পূরণ করোনি। তোমার সম্পর্কে এমন জায়গায় কথা বলা হচ্ছে যেখানে তুমি কখনো যাওনি। এই লোকটি বিশ্বাস করে যে সে ছায়ার আড়ালে লুকিয়ে থাকতে পারে, যে সত্য কখনো আলো দেখতে পাবে না। কিন্তু আমি ঈশ্বর, যিনি অন্ধকারে করা সবকিছু দেখেন, এবং আমি সেই ব্যক্তি যিনি অন্ধকার যা লুকানোর চেষ্টা করে তা প্রকাশ করেন। আমি এখন তোমাকে এটি দেখাচ্ছি, কারণ যদি তুমি এটি উপেক্ষা করো তাহলে ক্ষতি তোমার কল্পনার চেয়েও বেশি হবে। কিন্তু যদি তুমি আত্মায় কাজ করো, যদি তুমি প্রার্থনায় দাঁড়াও, যদি এখনই তোমার আওয়াজ উঁচু করো, তাহলে স্বর্গ তার পথ বন্ধ করে দেবে এবং যা তোমার ক্ষতি করার জন্য তৈরি করা হয়েছিল তা আমার সুরক্ষার সাক্ষ্যে পরিণত হবে। ঈশ্বর তাঁর তরবারি ধরে আছেন এবং তা টানা হচ্ছে। তিনি তোমার যা আছে তা রক্ষা করার জন্য প্রেরিত হয়েছেন। তিনি আধ্যাত্মিক জগতে এই তীরের দরজায় দাঁড়িয়ে আছেন এবং সেই ব্যক্তির সাথে প্রবেশ করার চেষ্টা করা প্রতিটি দানবীয় প্রভাব ঈশ্বরের উপস্থিতিতে কাঁপছে। কিন্তু এখানে তোমার বুঝতে হবে, আমার সন্তান, ঈশ্বরের সুরক্ষা সক্রিয় হয় যখন তুমি বিশ্বাস করো এবং প্রার্থনা করো। বিশ্বাস হল দেবদূতের হস্তক্ষেপের প্রবেশপথ। যদি তুমি ভয়কে শিকড় গাড়তে দাও, যদি তুমি পিছনে বসে থাকো এই ভেবে যে এটি চলে যাবে, তাহলে শত্রুর জন্য আরও ক্ষতি করার দরজা খুলে দেওয়ার ঝুঁকি তোমার। কিন্তু যদি তুমি এখন কর্তৃত্বে থাকো, জেনেও যে তুমি আমার নাম দ্বারা আচ্ছাদিত, কোন কাগজপত্র, কোন স্বাক্ষর, কোন লেনদেন, কোনো অভিযোগ তোমার বিরুদ্ধে সফল হবে না। এটি কেবল তোমার আর্থিক পরিচয় সম্পর্কে নয়, এটি তোমার আধ্যাত্মিক পরিচয় সম্পর্কে। শত্রু তোমার সম্পর্কে একটি মিথ্যা গল্প লেখার চেষ্টা করছে। সে তোমার নাম এমন রেকর্ডে লেখার চেষ্টা করছে যেখানে তোমার সুনাম কলঙ্কিত করার জন্য মিথ্যা রয়েছে, তোমাকে এমন কর্মের সাথে যুক্ত করার জন্য যা তুমি কখনো করনি। কিন্তু আমি এখন তোমার বিরুদ্ধে ঘোষণা করছি, তোমার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্রই সফল হবে না, এবং বিচারে তোমার বিরুদ্ধে যে কোনো প্রাণী উঠে দাঁড়াবে, তুমি তাকে নিন্দা করবে, কারণ এটি আমার দাস হিসেবে তোমার উত্তরাধিকার। তুমি মিথ্যা অভিযোগের সমষ্টি নও। তুমি আমার রাজ্যে পরিচয় চুরির শিকার নও। তুমি আমার আত্মা দ্বারা নির্বাচিত, সিলমোহর করা এবং চিহ্নিত আমার সন্তান। এই মুহূর্তের গুরুত্বকে অবমূল্যায়ন করো না। যখন আমি ঈশ্বরকে তোমাকে সতর্ক করার জন্য পাঠাই,
তখন কারণ পরিস্থিতি ইতিমধ্যেই দ্রুত গতিতে এগোচ্ছে। পার্থিব জগতে মানুষ একজন ব্যাংক কর্মচারীর সাথে কথা বলছে, হয়তো হাসছে, হয়তো আত্মবিশ্বাসী হওয়ার ভান করছে, কিন্তু তার মুখোশের আড়ালে এমন কিছু নেওয়ার পরিকল্পনা রয়েছে যা তার নয়। তোমার ব্যবহারের জন্য আলাদা করে রাখা সম্পদ কেড়ে নেওয়ার পরিকল্পনা। আধ্যাত্মিক জগতে দানবরা তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে, তাকে নির্দেশ দিচ্ছে। আশা করছি যে সে সফল হবে, যাতে তুমি ক্ষতি, লজ্জা এবং বিভ্রান্তির বোঝা অনুভব করবে। কিন্তু এখানে আমি তোমার সাথে কথা বলছি ক্ষতি হওয়ার আগে, কারণ আমি তোমার ঈশ্বর, এবং যদি তুমি এখন আমার সাথে দাঁড়াও তবে আমি শত্রুর পরিকল্পনা সফল হতে দেব না। আমার প্রয়োজন তুমি আমার দেওয়া কর্তৃত্বের সাথে প্রার্থনা করো। ভীতু প্রার্থনা করো না, অনিশ্চয়তার কথা ফিসফিস করে বলো না। প্রভুর নামে আত্মবিশ্বাসের সাথে ঘোষণা করো, আমার বিরুদ্ধে প্রতিটি পরিকল্পনা ধ্বংস হয়ে গেছে। আমার নাম লেখা প্রতিটি মিথ্যা দলিল বাতিল হয়ে গেছে। চুরি এবং প্রতারণার প্রতিটি আত্মা আবদ্ধ এবং দূরে সরে গেছে। আমার কাছে পৌঁছানো প্রতিটি হাত ঈশ্বরের শক্তি দ্বারা থামানো হয়েছে। তুমি যখন এই কথাগুলো বলছো তখন ফেরেশতারা নড়াচড়া করছে। ঈশ্বর একা নন, তিনি সাহায্যের জন্য ডাকছেন এবং তারা সেই তীর ঘেরাও করে রেখেছে সেই মানুষ এবং তাকে প্রভাবিতকারী দানবীয় শক্তির মধ্যে আধ্যাত্মিক যোগাযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে। তার হাত কাঁপবে, তার কণ্ঠস্বর থমকে যাবে। স্বর্গের হস্তক্ষেপের ভারে তার পরিকল্পনা ভেঙে পড়বে। ভাবো না যে এটা কেবল আজকের কথা। শত্রুর লক্ষ্য দীর্ঘমেয়াদী। সে এমন এক ঘটনা শৃঙ্খল তৈরি করতে চায় যা তোমাকে মাস বা বছর ধরে কষ্ট দেবে। কিন্তু যদি তুমি এখন প্রার্থনা এবং বিশ্বাসের সাথে কাজ করো, তাহলে প্রথম সংযোগ তৈরি হওয়ার আগেই সেই শৃঙ্খল ভেঙে যাবে। এই মানুষটি তোমার আশীর্বাদের অধিকারী হবে না। তোমার বিরুদ্ধে আধ্যাত্মিক হাতের লেখা মুছে যাবে। পার্থিব এবং স্বর্গীয় উভয় ক্ষেত্রেই তোমার নাম পবিত্রতায় পুনরুদ্ধার করা হবে। এবং যখন এটি শেষ হবে তখন তুমি কেবল তোমার পরিচয়ের উদ্ধারই দেখতে পাবে না, বরং বৃদ্ধিও দেখতে পাবে। কারণ আমি সেই ঈশ্বর যিনি কেবল রক্ষা করেন না, বরং পুনরুদ্ধার করেন এবং বৃদ্ধিও করেন। ঈশ্বর আমাকে তোমার কাছে অনুরোধ করছেন, এটিকে হালকাভাবে নেবেন না। নিজে থেকে এটি বলবেন না, ঈশ্বর আমাকে ছাড়াই এটি পরিচালনা করবেন। হ্যাঁ, আমি ঈশ্বর, কিন্তু আমি তোমাকে তোমার পরিস্থিতিতে কথা বলার ক্ষমতা দিয়েছি। আমি তোমার জিহ্বায় আশীর্বাদ বা অভিশাপ দেওয়ার, বাঁধার বা মুক্ত করার ক্ষমতা দিয়েছি। তোমাকে অবশ্যই তোমার মুখ খুলতে হবে এবং বিজয় ঘোষণা করতে হবে। আধ্যাত্মিক জগতে এভাবেই যুদ্ধ জয় করা হয়। বাক্যের মাধ্যমে, বিশ্বাসের মাধ্যমে, আমার উপর অবিচল বিশ্বাসের মাধ্যমে। আমি ইতিমধ্যেই এই বিষয়টির শেষ দেখতে পেয়েছি। যদি তুমি অধ্যবসায়ী থাকো তাহলে তুমি অক্ষত থাকবে। যে ব্যক্তি তোমার পরিচয় নিয়ে সেই ব্যাংকে গিয়েছিল সে কিছুই না নিয়ে চলে যাবে। তার পরিকল্পনা এত দ্রুত উন্মোচিত হবে যে সে বিভ্রান্ত হয়ে পড়বে যে কেন সবকিছু ভেঙে পড়ল। সে নিজেকেও ব্যাখ্যা করতে পারবে না এবং এই প্রক্রিয়ায় তোমার জীবন রক্ষা পাবে। তোমার অর্থ সুরক্ষিত থাকবে এবং যারা গুরুত্বপূর্ণ তাদের চোখে তোমার নাম অক্ষত থাকবে। তোমার ক্ষতি করার জন্য কি করা হয়েছিল তা তোমার জীবনে আমার শক্তির প্রমাণ হয়ে উঠবে। কিন্তু আমার কথা শোন, এটি একটি মোড়। এই সতর্কবার্তার প্রতি তুমি কিভাবে প্রতিক্রিয়া জানাবে এটি নির্ধারণ করবে যে আজ থেকে তুমি কোন স্তরের নিরাপত্তার মধ্যে চলবে। যদি তুমি বাধ্যতামূলক প্রার্থনা, বিশ্বাসের সাথে সাড়া দাও, তাহলে তুমি এমন একটি ঋতু সক্রিয় করবে যেখানে তোমার বিরুদ্ধে প্রতিটি পরিকল্পনা শিকড় কাটতে বাধা পাবে। প্রথমে তুমি প্রকাশ পাবে। তুমি এমন এক পূর্ব সতর্কীকরণের অভিষেকে হাঁটবে যেখানে শত্রু আর কখনো তোমাকে অবাক করতে পারবে না। এটি কেবল এই পরিস্থিতি থেকে তোমাকে রক্ষা করার জন্য নয়, এটি তোমাকে আমার কণ্ঠস্বর এবং ঈশ্বরের তাৎক্ষণিক সতর্কীকরণ চিনতে প্রশিক্ষণ দেওয়ার বিষয়, যাতে তুমি আর কখনো ঐশ্বরিক সতর্কীকরণ মিস না করো। তুমি নিরাপদ, কিন্তু আত্মার নিরাপত্তা নিষ্ক্রিয় নয়, এটি সক্রিয়। এখনই দাঁড়াও, এখনই কথা বলো, এখনই বিশ্বাস করো। ঈশ্বর দেখছেন, স্বর্গ চলছে, আর আমি তোমার ঈশ্বর তোমাকে আমার হাতে ধরে আছি, যেখানে কেউ তোমাকে ছিনিয়ে নিতে পারবে না। আমার উপর বিশ্বাস করো, কারণ আমি তোমার সাথে আছি।
যখন তুমি আমার ডানার নিচে লুকিয়ে থাকবে তখন তোমার সাথে কখনো কোনো ভুল হবে না। তুমি আচ্ছাদিত, তুমি নিরাপদ, তুমি আমার। আরও দেখুন, এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে। দয়া করে এটিকে উপেক্ষা করো না।